মিথ্যে কথাটা ঠিকভাবে বলতে পারিস না। কি বলছিস একবার ভাববি না? মাথায় কি বুদ্ধি ছিঁড়ে ফোটাও নেই? হৃদের কণ্ঠ পেয়ে মাথাটা তুলে তাকালো তিল। তার ঠিক সামনেই একটা হলুদ কালারের টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। একটা কামড়ের জন্য তুই আমাকে তেলাপোকা বানিয়ে দিলি? সরি। সরি বললে আমি এখন তেলাপোকা থেকে মানুষ হয়ে যাব? তিল অনুশোচনা চাহনি নিয়ে হৃদের দিকে তাকিয়ে রইল। তিল তেলাপোকা বলেছে দেখে কি হৃদ সত্যি তেলাপোকা হয়ে গেল? তিল একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে নিলে হৃদ বলে উঠল। হাত পাত। কি? হৃদ তিলের হাতটা টেনে নিয়ে হাতের মধ্যে কয়েকটা আধমরা তেলাপোকা রাখলো, যেগুলো এখনো থেকে থেকে নড়ে উঠছে। তিল ভয় ফেলে দিতে নিলেই হৃদ ওর হাত চেপে ধরে বলল। এগুলো নিয়ে তুই রোদের নিচে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবি। তেলাপোকা আমার ভয় লাগে রিত ভাইয়া। যে জিনিসটা তোর ভয় লাগে সেটা তোর মুখ থেকে বের হলো কেন? তিলের উত্তরের প্রয়োজন মনে করল না হৃদ। সে জানে তিল হাত পা কাঁপুনি নিয়ে চোখ বন্ধ করে হলেও ওই রোদে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। সিজাত অতি উৎসাহের সাথে তার বাবা মাকে নিয়ে হাজির। সবার সাথে পরিচয় করিয়ে দিল। এতক্ষণে তার মা বাবার আসার কারণও সবাই জেনে ফেলেছে, কিন্তু এ ব্যাপারে তিলের মতামত সব থেকে বেশি প্রয়োজন মনে করল তিলের বড় আব্বু। আপনি ঠিকই বলেছেন। আমিও চাই তিলের মতো নিয়েই শুভ কাজ হোক। আমি কি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? সম্মতি পেয়ে সিজাত তিলকে নিয়ে ওর রুমে চলে আসলো। আমি আমার মনের কথা চিঠিতে সব বলে দিয়েছি। আর রদ হয়তো তোমাকে চিঠিটাও দিয়ে দিয়েছে। চিঠিটা রদের হাতে পাঠিয়েছি বলে তুমি রাগ করনি তো? আর তোমার ঠোঁটে কি হয়েছে? তিলের ইচ্ছে হলো সিজাত যে হাতে চিঠিটা হৃদকে দিয়েছে সেই হাতটা কেটে টুকরো টুকরো করে ওর প্যান্টের ভেতরে ভরে দিতে। সিজাতের হাতের দিকে তাকাতেই তিল অবাক হয়ে বলল। আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করে কেন? কি যে হয়েছে আমি নিজেও জানি না। রাতে রদের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি হাতে ব্যান্ডেজ। রদকে জিজ্ঞেস করায় বলল রাতে ঘুমের ঘরে নাকি তেলাপোকায় হাত ফুটো করে রক্ত খাচ্ছিল, তাই ও ব্যান্ডেজ করে দিয়েছে। আচ্ছা তিল, তেলাপোকারাও কি মানুষের রক্ত খায় নাকি? তিল আর কিছু ভাবতে পারছেন না, মাথাটা কেমন ভনভন করছে। মনে হচ্ছে মৌমাছিরা দল বেঁধে তার মাথায় মৌচাক বসানোর প্ল্যান করেছে। সিজাতকে রুমে রেখেই ও বেরিয়ে আসে। সবার ডাক অগ্রাহ্য করে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসে। শাওয়ার শেষে বের হতে গেলেই তিল বুঝতে পারল তার দরজা খুলছে না। বারবার সিটকিনি নাড়িয়ে চালিয়েও যখন দরজা খুলতে পারল না, ভয়ে তিলের গলা শুকিয়ে এলো। চিৎকার করে আম্মুকে ডাকছে আর দরজায় বাড়ি দিচ্ছে। দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে উঠল। গলায় ভেঙে চিল্লালেও কেউ শুনতে পাবে না। বাসায় কেউ নেই। হৃদের কণ্ঠ পেয়ে তিলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে এলো। এমনি শুকনো কাঠ যা রোদের কঠোর তাপে শুকিয়ে ফাটল ধরেছে। তাহলে কি বাইরে থেকে উনি লাগিয়ে রেখেছেন? আবার কি করলাম? আবার কোন নয় শাস্তি পাবো আমি? তিল দরজা থেকে হাত সরিয়ে সোজা লম্বা সুপারি গাছের হয়ে দাঁড়িয়ে গেল। কাল রাতের শাস্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত কি কি করেছে সবকিছু সময়সীমা ভেবে সাজাতে লাগলো। তেলাপোকা বলেছিলাম দেখেই তো উনি শাস্তিটা দিয়েছিলেন। তারপর আর কি ভুল করেছি? তিল বারবার মনে করার চেষ্টা করেও কিছু খুঁজে পাচ্ছে না। ইচ্ছে করছে নিজের মাথার মগজটা পানিতে চুবিয়ে রাখতে, তাহলে যদি ঠিকঠাক মতো সাড়া দিত। তিলের ভাবনার মাঝেই ওয়াশরুমের লাইটটাও অফ হয়ে গেল। আর সাথে সাথেই তিল চিৎকার করে দরজায় বাড়ি মারতে শুরু করলো। রিত ভাইয়া, আপনি তো জানেন আমি অন্ধকারকে ভয় পাই। দরজা খুলুন না প্লিজ, এমন কেন করছেন? হৃদ তিলের বিছানার উপর শুয়ে আছে, হাত দুটো মাথার নিচে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল। চল, একটা গেম খেলি। যদি তুই বের করতে পারিস তোকে আমি কেন অন্ধকারে বন্দি করে রেখেছি তাহলে ছেড়ে দেব। এখন তুই ঠিক কর, তুই শাস্তির সময়টা কতটা নিবি। আমি জানি না, আপনি বলে দিন। তার আগে আমাকে বের হতে দিন রিত ভাইয়া, খুব ভয় করছে আমার। ভয়কে জয় করতে শেখ, আর শাস্তির কারণটা খুঁজে বের কর। আমার ঘুম ঘুম পাচ্ছে। বেশি লেট করলে কিন্তু আমি ঘুমিয়ে যেতে পারি। আর যদি ঘুমিয়ে যাই তাহলে সেই ঘুম কখন ভাঙবে আমার জানা নেই। তিলের বালিশে মাথা রাখতেই সমানে হামি উঠছে হৃদের। এটা কি ঘুম কাতুরে বালিশ নাকি? এই ভর সন্ধ্যায় ঘুম পাচ্ছে কেন? আমি তো এই টাইমে কখনো ঘুমাই না। চোখগুলো কেমন ভার হয়ে আসছে, চোখের পাতাতে জ্বালা ধরছে। তাহলে কি এটাতে তিলের ছোঁয়া আছে দেখে এখন ঘুম পাচ্ছে? হৃদের মনে এক ভালো লাগার শিহরণ বয়ে গেল। যার ছোঁয়া মাখা সামান্য বালিশে আমার চোখে এমন ঘুম নামিয়ে দিতে পারে, তাহলে ও নিজেই যদি আমার বালিশ হয়ে যায় তাহলে তো 24 ঘন্টা আমি ঘুমে ঢুলব। ও মাই গড, কি মারাত্মক কাণ্ডটাই না হবে।
তিল ওয়াশরুমের ছোট জানালাটা খুলে দিল। ওখান থেকে ছড়িয়ে পড়া ছোট আলোর ঝিলিক পুরো রুমটাকে আলোময় না করতে পারলেও অন্ধকারের গভীরতাকে খানিকটা কমিয়ে এনেছে। কিন্তু তা তিলের মনকে ভয়কে খুবই নগণ্য পরিমাণে কমাতে সামর্থ্য পেল। তিল দরজা থেকে মুখ সরিয়ে ছোট্ট সরু জানালার দিকে তাকিয়ে চিন্তায় ডুব দিল। কিন্তু হাজারবার সব ঘটনা ধাপে ধাপে মিলিয়েও কিছু খুঁজে পেল না। পরক্ষণেই মনে হলো ছোটবেলার স্মৃতিতে ডুব দিলে কেমন হয়। আহ, লাগছে রিত ভাই, আমার নতুন চুড়িগুলো ভেঙে যাচ্ছে তো। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিলের কথার টোকা হৃদের গায়ে লাগলোই না। তিলের বাঁ হাতটা চেপে ধরে টানতে টানতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। বাবার সাথে মেলায় ঘুরতে গিয়ে চকচক করা লাল চুড়ির বায়না করেছিল তিল। আর বাবাও বায়না পূরণ করে মেয়েকে হাতে পরিয়ে দিতেই বুঝতে পারলেন তিনি চুড়ি নয়, মেয়ের হাসি কিনেছেন। আর সেই চুড়ি দিয়েই দুহাত ভরে সাজিয়ে রেখেছিল তিল। হঠাৎ করেই খেলার মাঝখান থেকে টানতে টানতে কোথাও একটা নিয়ে যাচ্ছে হৃদ। হাত ভর্তি চুড়ি থাকায় হৃদের শক্ত হাতের চাপে টুপ টুপ করে চুড়ি ভেঙে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। হৃদের পায়ের তালের সাথে তিলের ছোট ছোট পাগুলো তাল মেলাতে পারছে না, মাঝে মধ্যেই মিস করে যাচ্ছে। ও রিত ভাইয়া, বলো না আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিজেরই ভেঙে যাওয়া চুড়ির টুকরোর সাথে পা লেগে তিলের পা কেটে গেল। তিল কান্না জড়িত কণ্ঠে বলে উঠল। আমার পা, রিত ভাইয়া, রক্ত। তিলের কথায় হৃদ থমকে দাঁড়ালো। পায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। ব্যথা রিত ভাইয়া, রক্ত। হৃদ এবার তিলের পা থেকে চোখ সরিয়ে ওকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তিল কান্না থামিয়ে হৃদের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসতে লাগলো। রিত ভাইয়া, চুলচুলি, পেটে চুলচুলি লাগছে। হৃদ কপাল কুঁচকিয়ে তিলের পেটের দিকে তাকিয়ে বুঝতে পারল অন্যমনস্কতায় তিলকে কোলে নেওয়ার সময় ওর জামাটা ভাঁজ হয়ে পেটের এক পাশ থেকে সরে রয়েছে। আর হৃদের হাতের আঙুলগুলো ওর পেটে চেপে বসে আছে। হৃদ একটা ধমক দিয়ে বলল, এত হাসছিস কেন? তোকে আমি হাসতে বলেছি? চুলচুলি তো। হৃদ তিলকে কোল থেকে নামিয়ে আবার হাঁটিয়ে হাঁটিয়ে টেনে নিয়ে ছাদে উঠে আসলো। ছাদের কোণায় ছোট্ট খুপড়িতে তিলকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল। আর বাইরে দরজা আটকে দিতেই তিল চিৎকার করে কান্না করে হৃদকে ডাকছে। তোর কি মনে হয় তুই তোর খিলখিলে হাসি দিয়ে আমাকে ভুলিয়ে দিবি? রবিনের সাথে তোকে খেলতে মানা করেছিলাম না? তাও তোর ওর সাথে খেলতে হয়, তাও দরজা আটকে? আমি তো লুকোচুরি খেলছিলাম রিত ভাইয়া। খেলো না, আমাকে কালাভূত খেয়ে ফেলবে, আমার ভয় লাগছে। যে খেলায় দরজা আটকাতে হয় সে খেলা তুই খেলবি কেন? আমাদের মানা তুই শুনিসনি তো? এবার কালাভূতির সাথে তুই লুকোচুরি খেল, আমি দেখি তুই কত খেলতে পারিস। রিত ভাইয়া, কালাভূত রবিনের মতো ভালো না, আমাকে খেয়ে ফেলবে। কত বড় বড় মুখ, চোখ। আমি আম্মুর কাছে যাব, তুমি দাও না, আর খেলবো না। তিল চট করে চোখ মেলে ফেললো। আবার দরজার কাছে গিয়ে চিৎকার করে হৃদকে ডাকতে লাগলো। রিত ভাইয়া, বিশ্বাস করো, আমি সিজাতকে নিয়ে রুমে আসিনি। বড়বাবু বললো দেখেই তো সিজাত আমাকে নিয়ে রুমে এসেছিল। আর উনি তো দরজা আটকাননি, এমনিই ফিরে গিয়েছিলেন। আমি কিছু করিনি, সত্যি বলছি। এই 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 নাক ছুঁয়ে বলছি, দরজা খুলে দাও না প্লিজ। ফোনের রিংটোনে হৃদের ঘুম ভেঙে যায়। ঘুমো ঘুমো চোখে ফোনটা কানে নিতেই ওর বাবা বলে ওঠে, হৃদ, আমরা জ্যামে আটকে পড়েছি, তা আসতে লেট হচ্ছে। তুই কি বাসায় নাকি বাইরে? বাইরে থাকলে এখনই বাসায় চলে যা। তিলটা একা বাসায়, অনেক রাত হয়ে গেছে, নিশ্চয় খুব ভয় পাচ্ছে। আমার ফোনের চার্জ। ফোনটা কেটে গেল। হৃদ বুঝতে পারলো তার বাবা কি বলতে চেয়েছিল। ফোনে তাকিয়ে দেখে 10:57 ফোনটা পাশে রেখে হৃদ আবার চোখটা বন্ধ করতেই লাফ দিয়ে উঠে বসে পড়ে। চারপাশে তাকাতেই মনে পড়ে সে এখনও তিলের রুমে। তিল, ও মাই গড! হৃদ তড়িঘড়ি করে ওয়াশরুমের দরজা খুলতেই তিলকে নিচে পড়ে থাকতে দেখে। এই তিল, আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিস যে? খেয়ে শুয়েছিস তো? তাসলিমা বেগমের ডাকে তিল ঘুমে আটকানো চোখটা মেলে তাকায়। কি রে, কিছু বলছিস না যে? খেয়ে ঘুমিয়েছিলি? আম্মু কি? তিল আর কিছু বলতে পারল না। নিজের মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। ডাইনিং টেবিলে বসিয়ে তিল সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, বিশেষ করে হৃদকে। সবাইকে তো স্বাভাবিকই লাগছে, তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? তিল ভাত নাড়াতে নাড়াতে আবার ভাবনায় ডুব দিতেই তাসলিমা বেগম বলে ওঠেন, তুই এমন রাতের বেলা হাতে চুরি পরে বসে আছিস কেন? তোর কি খাওয়ার সময় সাজুগুজু করতে ইচ্ছে হলো? হঠাৎ করে এমন সাজ পাগলি হলি কবে? তুই তো নায়িকাদেরকেও ছাড়িয়ে গেছিস। মায়ের কথায় তিল হাতে তাকাতেই চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল। এমন লাল লাল চকচক করা চুড়ি তার হাতে কিভাবে এলো?
সে তো কোনোদিন চুরির দোকানেই যায় না। তাহলে তিল না চাইতেও রসগোল্লার মতো করা চোখ দুটো হৃদের দিকে চলে গেল। তোমার মেয়ের রূপ তো খসে খসে শেষ হয়ে যাচ্ছে কাকিমা। তা এখন কাজ টাজ পড়ে খসে যাওয়া রূপকে আবার মুখে লাগানোর চেষ্টা করছে, ছুরি দিয়ে রূপ লাগানো। তোমার মেয়ে ফেসবুক থেকে এগুলোই তো শিখছে। কয়েকদিন পর দেখবে আলেরের ঘরের দুলারের সাথে ভেগে গেছে। এখনই সামলাও। হৃদ হাতটা ধুয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। তাসলিমা বেগম হৃদের পায়ের দিকে তাকিয়ে রয়েছে। সামান্য চুরির জন্য আমার মেয়ে আলালের ঘরে দুলালের সাথে পালাবে? তাসলিমা বেগম মেয়ের কাছে গিয়ে হাতের চুড়ি খুলতে নিলে তিল হাতটা ছাড়িয়ে হাঁটা ধরে। তিল হাজার চেষ্টা করেও ঘুমকে বশ করতে পারছে না। বশ করতে করতেই মাঝরাত হয়ে গেল। যেই না চোখ লেগে আসে অমনি অদ্ভুত অদ্ভুত ফিলিংস তাকে চুলকিয়ে দিচ্ছে আর ঘুম ভেঙে যাচ্ছে। তিল শুয়ে কিছুতেই শান্তি পাচ্ছে না, শুধু মনে হচ্ছে তাকে কেউ সুরসুরি দিচ্ছে। ঘুমের ঘোরে বারবার নড়ে চড়ে উঠছে। এপাশ ওপাশ করে যখন শান্তি পেল না, উঠে বসতেই মনে হলো তার পাশে কেউ বসে আছে। পাশে মুখটা বাঁকাতেই তিল অস্পষ্ট স্বরে বলে উঠল। হৃদ ভাইয়া, হৃদ এতক্ষণ বসে থাকলেও তিলকে উঠতে দেখে তিলের পাশে শুয়ে পড়ল। আমার অনেক শীত লাগছে রে তিল, কাঁথাটা শুরুটা জড়িয়ে দে তো। তিলের পাশেই শুয়ে শুয়ে বলল। তিল নিজের শরীরের কাঁথা হৃদের গায়ে দিতে নিলেই হৃদ বলে উঠল। তোর শরীরে লাগানো জীবন আমাকে দিচ্ছিস কেন? যা, অন্য কাঁথা নিয়ে আয়। তোর জীবনও মাখা কাঁথা গায়ে দিলে আমার আরো বেশি শীত লাগবে। হৃদের কথায় তিল চিন্তায় পড়ে গেল। আমার গায়ে জীবাণু? আমি তো ডেলি সাবান দিয়ে গোসল করি, তাও লাইফ বয় সাবান দিয়ে। তারপরেও জীবাণু রয়ে গেল। এত ছোট ছোট জীবাণু হৃদ ভাইয়া দেখতে পাচ্ছে? ছোট ছোট কই পেলে? এক একটা হাতির মতন জীবাণু। দেখ কেমন কিলবিল কিলবিল করছে। এটা তো নাকটা, যে ঘেমে একদম ছোট ছোট বিন্দু জমে আছে। তোর কি মনে হয় এগুলো ঘাম? এগুলো হলো জীবাণুর পায়খানা। দেখি একটু সরে বস তো। তোকে নাকের জীবাণু মাখা পায়খানা থেকে গন্ধ আসছে, বমি বমি লাগছে। হৃদের কথা শুনে দিলের ভিতরেও মোচড় দিয়ে উঠল। তার মানে সে সব সময় এই জীবাণুর পায়খানা নিয়ে ঘোরাঘুরি করে। ছি ছি ছি, জীবাণুরও আর কোনো জায়গা পেল না, শেষে কিনা আমার নাকের আগায় পায়খানা করলো। কি হলো, এখনো কাঁথা দিলি না? তুই কি চাইছ আমি শীতে কাঁপতে কাঁপতে মরে যাই? আমি মরে গেলেই তো তুই বাঁচিস, তাই না? তিল বিছানায় নিজের কাঁথাটা ছাড়া আর কোনো কাঁথা খুঁজে পেল না। পাবে বা কী করে? এই জ্যৈষ্ঠ মাসেও কি কেউ কাঁথা গায়ে দেয়? তিল বিছানা ছেড়ে রুম থেকে বের হতে নিলেই হৃদ ডেকে উঠল। এই মাঝরাতে কোথায় যাচ্ছিস তুই? আম্মুর কাছে আমার জন্য কাঁথা। রাত কয়টা বাজে দেখেছিস? এখন তুই কাকিমাকে ঘুম থেকে ডেকে তুলবি। ওনা নাকি তোর মতো হাওয়া খেতে খেতে নেচে বেড়ায়। কাঁথা আনতে হবে না। তোর কাণ্ড কারখানায় আমার শীত চলে গেছে। যা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। আমার এখন কফি খেতে ইচ্ছে করছে। তিল গুনগুন করতে করতে কফি বানাচ্ছে। তিলের মনে হলো এই প্রথম তার কফি বানাতে এত ভালো লাগছে। কিন্তু কেন? হৃদ ভাইয়ের জন্য বানাচ্ছে তাই। তিল খুবই মনোযোগ সহকারে কফি বানিয়ে বারবার চেক করে নিল কোনো কিছু কম পড়ে গেল না তো। হাতে কফি নিয়ে রুমে ঢুকতেই হৃদ বলে উঠল। তুই কি রেস্টুরেন্ট খুলে বসেছিস? একটা কফির জন্য আমাকে 1 ঘন্টা ওয়েট করিয়ে রাখলি। একটা কফি বানাতে তোর এত সময় লেগে গেল? সরি। হৃদ তিলের হাত থেকে কফিটা নিয়ে ঢিল মেরে নিচে ফেলে দিল। এমন রেস্টুরেন্টওয়ালার কফি হৃদ খায় না। তিল ছলছল নয়নে হৃদের দিকে তাকিয়ে রইল। সে কি জানে তার জন্য সব থেকে সুনির্দিষ্ট কফিটা বানাতে আমি 7 মগ কফি নষ্ট করেছি? তার জন্য সকালে আম্মুর কাছে 100 বকা আর 7000 চোখের পানির ফোঁটা ফেলতে হবে। আর সব থেকে বড় কথা, ওই কফিতে যে আমার হৃদয়ে রাখা 70,000 সমুদ্রের পানির থেকেও বেশি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। এভাবে হ্যাবলাদের মতো তাকিয়ে আছিস কেন? যা, এখনই 5 মিনিটের মধ্যে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবে। 2 কাপ কেন? আমি কত কাপ চা খাবো, কেন খাবো, সেটা তোকে বিশ্লেষণ করতে হবে। তুই কি বড় বিশ্লেষক হয়ে গেছিস? হৃদের বাকি কথা শোনার সময় না নিয়ে তিল বেরিয়ে পড়ল রান্নাঘরের দিকে। আপনি সবসময় আমার সাথে এমন কথা বলেন কেন? আমি তো আপনার সব কথা শোনারই চেষ্টা করি। একটু ভালো করে বললে কি হয়? এত রাগ দেখিয়ে কথা বলেন কেন? আমার যে আপনার প্রত্যেকটা কথা খুব বেশি কষ্ট হয়। তিল তাড়াহুড়ো করে চা বানাতে লাগলো। চা কাপে ঢালতে গিয়ে ছিটকে নিজের হাতে পড়ে গেল। না চাইতেও মুখ দিয়ে আহ শব্দ হয়ে আসলো। তিল সেদিকে ভ্রুক্ষেপ করল না। তড়িঘড়ি করে কাপে চা ঢেলে নিয়ে উল্টো ঘুরতেই হৃদের সাথে ধাক্কা খেলো। চা খেতে চেয়েছে বলে গরম চায়ের ছ্যাঁকা খাওয়াবে? তোর মনে এত কাটুক্তি ছিল? তা তো জানতাম না। তেল, দিনে দিনে তোর এত অধপতন হচ্ছে। কাকা কাকিমা তোকে এই শেখাচ্ছে? আমি ইচ্ছে করে। ইচ্ছে করে দিসনি তো আমি কি ইচ্ছে করে তোর কাছে ছ্যাঁকা খেতে এসছে, তাই না? না, কিন্তু আমি। হৃদ তিলের গাল দুটো চেপে ধরে বলল। এখন আমার মুখে মুখে তর্ক করো শিখে গেছিস? খুব বড় হয়ে গেছিস, তাই না?
হৃদ তিলের মুখটা অমন করে চেপে ধরে হালকা উঁচু করে ধরতে তিল ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তিলের এমন ভারাক্রান্ত চেহারায় হৃদ মুচকি হেসে ফেলল। তিলের কোমরটা বাঁ হাতে জড়িয়ে তিলকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোর নাকের করা জীবাণু পায়খানাগুলো ধুয়ে ফেল, নাহলে আমি প্রতি রাতেই তোর ঘুমের 12টা বাজিয়ে চা খেতে চলে আসবো। হৃদের কথায় তিল চোখ মেলতেই ওকে ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো হৃদ। ঠোঁটে এখনো হাসিটা উকি দিয়ে যাচ্ছে। কিরে, তুই একটু পর পর মুখ ধুচ্ছিস কেন? তোর কি মুখ খারাপ ব্যায়ামে ধরলো? মন খারাপ ব্যারাম? সেটা আবার কেমন ম্যাডাম আম্মু? বারবার বাথরুম পাইলে যদি পেট খারাপ ব্যায়াম ধরে, তাহলে বারবার মুখ ধুইলে তো মুখ ধোয়া ব্যায়াম হয়। আমি ক্লাস 8 পাস, তোর বাপের জন্যই তো আর পড়তে পারলাম না। তুই জানিস আমাদের ক্লাসের সব থেকে ভালো ছাত্রী তোর মাই ছিল। তাই? তাসলিমা বেগম মেয়ের দিকে এগিয়ে এসে বলল, নিশ্চয়ই কোনো ভুলভাল জিনিস মাখছিস, তাই না? না হলে তোর মুখ খারাপ ব্যায়াম কি করে হলো? তিল মুখে পানির শেষ ঝাটকাটা দিয়ে তোয়ালেটা হাতে নিল। মুখটা মুছে নিয়ে মায়ের দিকে নাকটা বাড়িয়ে বলল, আম্মু দেখো তো, আমার নাক থেকে পায়খানার গন্ধ আসছে নাকি? নাক থেকে পায়খানার গন্ধ? আব্বুকে বলো তো ফার্মেসি থেকে একটা ভালো ওষুধ কিনে এনে দিতে, যেটা মাখলে আমার নাকটা ঘামবে না আর জীবাণুরাও পায়খানাও করতে পারবে না। নিজের হাতে থাকা তোয়ালেটা মায়ের গলায় পেঁচিয়ে দিয়ে তিল রুম ছেড়ে বেরিয়ে আসলো। এই তেল, তরকারিটা একটু নেড়ে দিয়ে যা তো, আমার হাতে মশলা। চুলার ধারে গেলেই আমার নাকে জীবাণুরা পায়খানা করবে বড় আম্মু। তুমি কি চাও তোমার ভাতিজির নাক দিয়ে গন্ধ বেরো? তিল বড় আম্মুর কথায় অবাধ্য হয়ে হৃদের রুমের দিকে এগোলো। এখন নাকে কোনো পায়খানাই নেই, ওনাকে একটু দেখালে কেমন হয়? তিল হৃদের দরজার কাছে যেতেই হৃদ বলে উঠল, পায়খানাগুলো নাকে নিয়ে আমার রুমে আসবি না, আমার আবার বমি আসছে। হৃদের কথায় তিল নাকে হাত দিতেই হাতের আঙ্গুল ভিজে এলো। তিলের ইচ্ছে হলো নিজের নাকটা কেটে ফেলতে। এত কেন ঘামতে হয়? পৃথিবীর সব জীবাণু কি আল্লাহ আমার নাকেই দিল? আর ওদেরও কি সেকেন্ডে সেকেন্ডে পায়খানা পায়? কই, আমার তো এত পায়খানা পায় না, তাহলে ওদের এত পেত কেন? আর একটু আটকে রাখলে কি হতো? ওরা কি বলছেন আমার হৃদ ভাইয়ের কাছে না গেলে ভালো লাগে না? এমন সরু ঠ্যাংওয়ালা কি তোর বর? তিল হৃদের রুম থেকে ফিরে এসে ফুল পাওয়ারে ফ্যান ছেড়ে খাতা কলম নিয়ে বসেছিল। ছবি আঁকার নিজের তেমন একটা পছন্দ না হলেও কেন জানি হঠাৎ করে নিজের হৃদ ভাইয়ের হাসি মুখটা এঁকে দেখতে ইচ্ছে হলো। বাস্তবে হৃদের হাসি মাখা মুখটা তিলের চোখ ছুঁতে না পারলেও পেন্সিল দিয়ে ছুঁতে চাইল। অনেক কষ্টে 2 ঘন্টা পরে একটা ছেলের আকৃতি দিতে পারল। মুখটা কিছুতেই আঁকতে পারল না। রাবার দিয়ে মুছতে মুছতে খাতা ছেঁড়ার অবস্থা হয়ে এলো। মুখটার মধ্যে একটা বড় হাসির ইমোজি এঁকে নিল। এতেও তিলের মন ভরল না। ইচ্ছে হলো নিজের হাসি থামিয়ে হৃদ ভাইয়ের সাথে পাশে দাঁড়ালো, নিজেকে কেমন লাগে তা দেখতে। সেই ইচ্ছে পূরণে তিল খাতায় আঁকা হৃদের পাশে একটা মেয়েকে আঁকছিল। ঠিক তখনই হৃদ পেছন থেকে এসে ছো মেরে তিলের খাতাটা নিয়ে নিল। তোর বর কি পাটকাঠি দিয়ে বানানো? তুই নিজে বানিয়েছিস? আরে পাশে মেয়েটাকে তোর বরের 2 নম্বর বউ? তিল বিছানা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেল, মাটির দিকে তাকিয়ে বলল। 1 নম্বর বউ। হৃদ খাতা থেকে চোখ সরিয়ে দিলের দিকে তাকিয়ে বলল, তাই? কিভাবে বুঝলি এটা 1 নম্বর বউ? জানি না। তিল সেখান থেকে দৌড়ে চলে আসলো। হৃদ ভাই এগুলো কি বললো? বড় বউ? আমি তো হৃদ ভাই আর আমাকেই আঁকছিলাম। তাহলে কি হৃদ ভাইয়া বর আর আমি? আমি নিজের হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে ফেললাম। আমি হৃদ ভাইয়ের বউ? উইল ইউ ম্যারি মি? তিল মুখ থেকে হাত সরিয়ে সামনে তার পায়ের কাছে বসে থাকা ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। সিজাত মাথাটা পেছন দিকে একটু কাত করে আছে, 2টা হাঁটু মাটিতে ফেলে তার উপর ভর করে বসে আছে। হাতে একটা হীরার আংটি, যা সিঁড়ির সাদা আলোয় ছোঁয়ায় চিকচিক করে তার মূল্য বলে দিচ্ছে। সিজাত তিলের দিকে তাকিয়ে কিছুটা অস্বস্তিতে পুনরায় বলল, উইল ইউ ম্যারি মি তিলময়ী? তিল আগের মতো নিঃশব্দে সিজাতের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তার মুখ ঢাকার জন্য ব্যবহৃত হাত দুটো এখনো সরল রেখার মতো সোজা হয়নি, মাঝপথে আটকে আছে। হাতের আঙুলের নখের অংশগুলো এখনো গলার নিচটাতে লেগে আছে। কি হলো তিলময়ী, কিছু তো বলো। আমি খুবই নার্ভাস ফিল করছি। তোমার কণ্ঠ শোনার জন্য আমার কান দুটো কাঁপছে। কিছু তো বলো প্লিজ। তিল নিজেকে সামনে নিয়ে সিজাতের হাত টেনে ধরে সোজা করার চেষ্টায় বলতে থাকলো, আপনি কি পাগল? কেউ দেখার আগে এখনই বাসা থেকে বের হয়ে যান। নিজে তো মরবেন, সাথে আমাকেও মারবেন। এত অল্প বয়সে আমি মরতে চাই না। আমার এখনো অনেক কিছু জানার আছে। কতই বা বয়স আমার, তাড়াতাড়ি চলে যান।
সিজাতকে কথা শোনাতে শোনাতে বারবার আশেপাশে তাকাচ্ছে তিল। আল্লাহ, হৃদ ভাই যদি একবার দেখে তাহলে আজকে আমাকে এই সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেবে, আর আমিও গড়ি গড়ি মৃত্যুর দিকেই পতিত হব। কি ভয়ঙ্কর হবে ব্যাপারটা। আর সিজাতের কি হবে? দেখা যাবে উনি একটা কাজে দিয়ে এসে ওনার পেট কেটে সিজার করে দিয়েছে। তখন ওনাকে কেমন লাগবে? সিজার করে বাবু হলেও একটা কথা ছিল, কিন্তু উইদাউট বাবু সিজার হলে মানুষ কি করবে?